আমসত্ত্ব রেসিপিটা দেখাচ্ছি। আমটাকে আমি গোটা ভালো করে ছিলে নিয়ে প্রেসারে সিটি দিয়ে দিয়েছি। একটা সিটি দিলেই হয়ে যাবে। তারপরে আমের শাঁসটা থেকে, আটিটা থেকে আমি পাল্পটাকে ছাড়িয়ে নেব এইভাবে। এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। যদি মনে হয় শ্বাস থাকছে তাহলে একটা নেটের ছাকনা দিয়ে ছেঁকেও নেওয়া যেতে পারে। এইটাকে আমি একদম স্ম্যাশ করে নিচ্ছি। এদিকে আমার চিনির অল্প 6টা আমে আমি এক কাপ মতো চিনি দিয়েছি। চিনিটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমের পাল্পটাকে দিয়ে দিই। আমটা দিয়ে দিয়েছি। এবার এভাবে নাড়তে হবে, এবার নাড়তে হবে। আর এইখানে আমি 2টো শুকনো লঙ্কা, ছোট্ট চামচের হাফ চামচ মতো সর্ষে, ধনে, গোটা জিরে, 4টে গোলমরিচ দানা আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি, দিয়ে মশলাটা করে রেখেছি। 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা নর্মাল লবণটা দিলাম 1 চামচ। আর বিট লবণ দেবো আমি এখানে পরিমাণ মতো, প্রায় বিট লবণটাও দেবো 1-1.5 চামচ মতো। এবার এইটাকে আমাকে ঘন করে জাল করতে হবে। মোটামুটি আমার আমসত্ত্বের মেন ডিশটা রেডি। এবার আমি এটা একটু বিট লবণ দেব, একটু চাট মশলা, আর দেব এই আমার এই ভাজা মশলাটা। মিষ্টির টেস্টটা আপনারা আন্দাজ মতন করে নিতে পারেন, লাগলে আবার প্রয়োজন পরে দিলে কাঁচা গন্ধ করে। তা প্রথমেই দেখে নিতে হবে। এই মশলাটা আমি আর একটু দেব। এই মশলাটা একটু আচার ফ্লেভারটা নিয়ে আসছে। এইবারে আমি এই থালাটায় তেল মাখিয়ে রেখেছি, এটাতে ঢেলে দিয়েছি। এবার থালাটাকে এইভাবে নাড়াতে হবে। এইভাবে নাড়ালে ও চারপাশে ছড়িয়ে দেবে। এর ওপরে আর কোনো চামচ বা হাতা দিয়ে কিছু প্লেন করার দরকার নেই, অটোমেটিক চলে যাবে, গলে যাবে। একটু আমি এটা মোটা করে করেছি। আগের দিন এটা খুব পাতলা হয়ে গেছিলো, ওটা ইচ্ছে করে পাতলা করে করেছি রোল করব বলে। এইটা একটু মোটা করে, এটা 2টো থালাতেও হতো, আমি কিন্তু একটাতেই দিয়ে দিলাম, একটু মোটা যেহেতু করবো। এবার একে আমি ছাদে দিয়ে আসবো রোদ্রে। যদি হনুমানের নামে লেখা থাকে তাহলে তার পেটে যাবে, আর যদি আমাদের নামে থাকে তাহলে আমাদের পেটে যাবে আর কি। যাই হোক, আমার আমসত্ত্ব আজকে রেডি।